জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বারবার গণতন্ত্রের বিজয়ের গল্প করেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যেসব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আটকে রেখেছেন সেগুলোকে দেওয়া শুরু করুন। এই অল্প সময়ের মধ্যে বাকি ক্যাম্পাসগুলোতে, সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ দিন আপনি আসলে ফেসিবাদের পক্ষের লোক না, আপনি আসলে গণতন্ত্রের পক্ষের লোক, আপনি আসলে ক্যাম্পাস দখলের পক্ষে থাকেন না, আপনি আসলে ডেমোক্রেটিক রাইটস অ্যাসিওর করার পক্ষে থাকেন। এটা প্রমাণ দিন। আমরা তো ধরে নিব হল দখল, শিক্ষকদেরকে চাপাতি দিয়ে কোপানো, হাসপাতালে গিয়ে আক্রমণ করা, কিংবা এই যে ক্যাম্পাস দখলের এই যে ঢাকা আলিয়ার হলে গিয়ে লুটপাট করে শিক্ষার্থীদের মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ চুরি করার যে প্রকল্প, সব প্রকল্প আপনার সমর্থনে হচ্ছে বলে আমরা ধরে নিতে হবে। এটা একটা ট্রায়াল। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা আলিয়ায় হল দখল করে যুবদলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সেখানে শত শত ককটেল রাখা হয়, সম্পদ লুটপাট করা হয়। অধ্যক্ষ বাধা দিবেন এই ভয়ে, এই আশঙ্কায় অধ্যক্ষকে চাপাতে দিয়ে মাথায় কোপানো হয়। এটা ট্রায়াল। এটার মানে হলো কাল বাদে পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে। এটার মানে হলো কাল বাদে পরশু রাজশাহীতে ঘটবে, এরপর চট্টগ্রামে ঘটবে। এটা এভাবেই তাদের প্ল্যান, যেটা 90-এর উপর তারা করেছে। তবে আমরা এখন ইতিবাচক ধারণা করতে চাই। রাকিব ভাই, নাসির ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে, আপনি ছাত্রদলকে ছাত্রলীগের পথে নিয়ে যায় না, আপনাদের নেতৃত্বে আছে, সেপথ পরিচালনা করুন। আর ডাকসুর জায়গা থেকে আমি আবারও সকল ছাত্র সংগঠনকে এটুকু অনুরোধ করবো যে আপনারা সোচ্চার হন, যাতে এই প্রশাসন কোনোভাবে ডাকসু নির্বাচনকে পেছাতে না পারে। যথাসময়ে ডাকসু দিতে বাধ্য হয়। আমাদের যে প্রচেষ্টা ছিল, আমরা যে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত পাশ করিয়ে নিয়ে ক্যালেন্ডার কমিটিতে চিঠি পর্যন্ত করেছি, নতুন প্রশাসনের সাথে এটা পিছাতে না পারে, সেই দাবিতে সকল শিক্ষার্থী আমাদের সাথে থাকবে এবং আমরা যথাসময় আরেকটা ডাকসু নির্বাচন পাবো, নতুনরা নির্বাচিত হবেন, নতুন নতুন মুখ আমরা দেখবো, শিক্ষার্থীদের প্রতিনিধি আবারও ডাকসুদের নেতৃত্ব দিবেন, সেটাই আমরা আশা রাখতে চাই। মসজিদের সেন্ট্রাল ফিল্ডে টাকার কাজ শুরু করে নাই। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার চেক আমরা হস্তান্তর করেছি, এখনো কাজ শুরু করে নাই, টাকা তাদের কাছে আছে। স্মেইলের জিমনেশিয়াম এখন উদ্বোধন করতে দেয় না, এটা ট্রু, তারা আটকায়। কিন্তু যেটা আমরা আগে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম যে নিয়মিত ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু থাকবে, সেটা কেন অ্যাড করলো না এই নতুন প্রশাসন এসে, সেটা হতাশার জায়গা। আর সামনে আর 1 মাস সময় আছে, আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটা অনুরোধ করতে চাই, দ্রুত তফসিল দেওয়ার প্রস্তুতি নিন, যথাসময়ে ডাকসুর মেয়াদ শেষ হোক এবং যথাসময়ে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা হোক। আমরা আর কোনো লেন্থি প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই না, এটা আমরা বিনীতভাবে অনুরোধ করবো। এবং